আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুবই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আবার আপনাদের জন্য 100% এক্সপোর্টের একটা টি শার্ট নিয়ে এসেছি এবং 100% এক্সপোর্টের এই যে টি শার্টটা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, এই টি শার্টটা হচ্ছে আপনার জাপানে একটা ব্র্যান্ডের অ্যাডাম অ্যান্ড ইভ। এটা 8-9 দিন আগে একবার রিভিউ দেওয়া হয়েছিল, অনেক চলছে। তারপর আবার আমরা ফ্যাক্টরি থেকে অল্প কিছু মাল পাইছি নিয়ে আসছি এবং এটার সাথে আরেকটা 100% এক্সপোর্ট, এটা 4-5 দিন আগে ভিডিও দেওয়া আছে, এটাও অল্প কিছু আছে। দুইটা মিলায় এখন 8টা কালার পাচ্ছেন এবং দুইটা স্টাইলের 8টা কালার পাচ্ছেন, দুইটা ব্র্যান্ড পাচ্ছেন এবং মাত্র 36 পিসে। আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা বলি তার আগে এই ধরনের টি শার্ট বিক্রি করার একটু মজা বলি। এটা 100% এক্সপোর্টের যে টি শার্ট আছে এগুলো বিক্রি করার একটা মজা হচ্ছে এটা ফিনিশিং থেকে সবকিছু টপ নচ থাকে এবং এটা কপি করা পসিবল হয় না, এবং সেটা যদি কেউ এটা কপি করেও সেটা কপি হয়ে যায়, সেটা অরিজিনাল হয় না। এক তো এটার একটা মজার ইতিহাস হচ্ছে আমরা যে পোলোগুলো দেই, আমরা সেই পোলোতে যেই যেই সাইড সুইংগুলো দেই, অনেক কিছু আমরা দেই যে জিনিসটা আসলে না দিলেও চলে, কিন্তু একটা প্রোডাক্টের আপগ্রেড করতে গেলে কিন্তু সব দিতে হয়। লাইক আমরা পোলোতে যে ব্যাক ফেব্রিক্সটা দেই, ভালো ফেব্রিক্সটা দেই, তারপরে হচ্ছে সুইং যেটা দেই, মানে একদম এক্সপোর্টের ফ্যাক্টরি, বড় ফ্যাক্টরি সুইং, বড় ফ্যাক্টরিতে এটা সুইং হয়। তো রিসেন্টলি কিছু কিছু লোক আছে আমাদের পোলোকে কপি করতেছে, যেমন আমরা একটা ফেস করছি যে আমাদের যে বয়েজ টি শার্ট কিছু আসছে, এই সেম টাইপের বয়েজ টি শার্টগুলা একটু একটু হালকা জিএসএম দিয়ে বানায় আমাদের প্রাইজে বা আমাদের থেকে কম প্রাইজে অনেকে বিক্রি করে কি করতেছে, খুব একটা প্রফিট করার চেষ্টা করতেছে। তো এই জিনিসটা যেটা হয় বা যেটা আমরা ফিল করি বা যেটা অ্যাকচুয়ালি সমস্যা হয় সেটা হচ্ছে মানুষজন ওই ফেব্রিক্সটা ধরে বোঝে না। কিন্তু যেটা 100% এক্সপোর্ট এটা শুধু আমাদের কাছেই আছে, এটা আর কারো কাছে নাই। কারণ ফ্যাক্টরিটা যখন এই ফ্যাক্টরি থেকে আমরাই মাল নামাই, এই ফ্যাক্টরি থেকে মাল নামানোর পরে যেগুলো এক্সপোর্ট হয়ে গেছে এই বাকিটা আমাদের কাছে আছে। এবং এইটা যদি কেউ কপিও করে, এই কপি করলে এইটার আমরা যে প্রাইসে দিচ্ছি তার থেকে বেশি প্রাইস পড়ে যাবে। সে এইটাকে মানে এই ফেব্রিক্সই কপি করে পারবে না, এই প্রাইসে তো পারবেই না, আর অন্তত যে প্রাইসে আমরা বিক্রি করতেছি সেই প্রাইসের সাথে 50 টাকা অ্যাডও করে তাও পারবে না। এমন একটা প্রোডাক্ট, ফেব্রিক্স কোয়ালিটি এবং ফিনিশিং এবং ডিজাইন, এটা বিশেষ করে ফেব্রিক্সটা কাছে নিয়ে আসেন, আমি সবগুলো কালার দেখাই, খুব সংক্ষেপে বলে দিব। চমৎকার অ্যাডাম অ্যান্ড ইভ হচ্ছে প্রায় 55 বছর বয়স্ক একটা ব্র্যান্ড। এটাতে এদের মূল থিম হচ্ছে ভাই আমরা সিম্পল ডিজাইন করব কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি 100% থাকবে, কমফোর্টেবল থাকবে এবং স্টাইলিস্ট হবে সেই টি শার্ট। এই টি শার্টটা আপনারা পাচ্ছেন 4টা অসাধারণ কালারে এবং মেনলি কালারে, দেখছেন। এবং এখানে একটা প্রিন্ট আছে, কাছে নিয়ে আসেন, এখানে একটা প্রিন্ট আছে, এখানে প্রিন্ট আছে, ইভেন কেয়ার লেভেলও আছে, ডিটেলস লেখা আছে, লেখা আছে, ঠিক আছে। মিডিয়াম, লার্জ, এক্সেল এই 3টা সাইজে আছে। এইটার সাথে আরেকটা টি শার্ট আসছে, এটাও জাপানি ব্র্যান্ডের, নিপ্পন। এই ব্র্যান্ডের মালিকটা হচ্ছে নিপ্পন। নিপ্পন টিভি আমরা মনে হয় আগে ছোটবেলা যারা জানি বা ইলেকট্রনিক্স জানি তারা, কিন্তু নিপ্পনের আছে হচ্ছে আপনার গার্মেন্টসের ব্যবসা আছে এবং তাছাড়াও নিপ্পনের আরও অনেকগুলো ব্যবসা আছে। এইটা কিন্তু টি শার্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। আনফর্চুনেটলি আমার সাইজে নাই, জাপান কোরিয়ানরা আমার সাইজে একটু কম হয়, ওরা খুবই স্বাস্থ্য সচেতন, ঠিক আছে। ফেব্রিক্সটা যদি হ্যান্ডফিল নিতে পারতেন, সিলিকন এনজাইম করা মোম এনজাইমের মতো, এটাকে মোম এনজাইমে বলে, মানে ধরতে মাখন মাখন একটা ফিল হয়। চমৎকার একটা ফেব্রিক্স, দুইটা মিলে আপনার 36 পিস নিতে পারবেন 1:1 রেশিওতে, এবং যারা 36 পিস নেবেন মোটামুটি 6টা কালার পাবেন, আর যদি যারা 72 পিস নেবেন তারা সবগুলা কালার পাবেন। আচ্ছা, আমরা প্রাইস কি দিচ্ছি? প্রাইস অ্যাজ ইউজুয়াল আগেরটাই দিচ্ছি, যদিও আমাদের কস্টিং এবার বাড়তে, পরের বার ফেব্রিক্স আনতে যে সাদা কালার, পরের বার আমাদের আনতে যে একই রকম কস্টিং করছে, সুতরাং আমি কিন্তু কোয়ান্টিটি কম ছিল, গাড়ি ভাড়াতে আমাদের কস্টিং বেড়ে গেছে। ধরেন এগুলো আসলে গার্মেন্টস অনেকে বুঝে না যে ফেব্রিক্সের বা একটা ব্যবসার কস্টিং কোথায় কোথায় বেড়ে যায়। আমি 20,000 পিস মাল নিয়ে আসলাম, একটা গাড়িতে নিয়ে আসলাম, 10,000 টাকা মানে 50 পয়সা আমার কস্টিং করলো। আবার একই ফ্যাক্টরিতে দেখা যায় 1000 পিস মাল আনা লাগে 7,000 টাকা আপনার গাড়ি ভাড়া দিয়ে বা 6,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে। ওই ফ্যাক্টরির মধ্যে ছোট গাড়িতে মাল দিবে না, কাভার ভ্যান ছাড়া মাল দিবে না। এরকম আপনারা যারা গার্মেন্টস ব্যবসা করেন, স্টক লট নামান, তারা বহুত কিছু জানেন, এই ধরনের বহুত ফ্যাকরা ফিকির থাকে ব্যবসায়। তো কাভার ভ্যান এখন 7,000 টাকা কাভার ভ্যান দিয়ে 1,000 পিস মাল আনতে হবে, কারণ এই মালটা যদি আমি না আনি তাহলে পরের মাল আমাকে দিবে না।
তাহলে দেখা যাবে একটাই পড়তেছে 50 পয়সা আমার ভাড়া, আর একটাই পড়তেছে আমার হচ্ছে 7 টাকা করে পার পিসে রেন্ট খরচ। তো আবার দেখা যায় যে একটা বড় ফ্যাক্টরিতে গেলে সিকিউরিটি গার্ড থেকে দারোয়ান থাকে বা যারা থাকে এরা অনেক সময় বলে ভাই স্যার একটু টাকা দেন চা খাইবো। তো চা খাইতে মোটামুটি 500 টাকা 1000 টাকার নিচে দেওয়া যায় না। এখন আমি যদি 20,000 পিস মাল আনতে পারি 500 টাকা 10,000 মানে 2-3 হাজার টাকা পকেট খরচ করলে হয়। কিন্তু যদি আমি 1000 পিস আনতে যাচ্ছি তাহলে ওই দিনই সবাই হাজির, সব লাইন ধরে স্যার স্যার বা ভাই যে যা বলে যে টাকা চাচ্ছে। তো এই জন্য আসলে গার্মেন্টসের কস্টিংটা টোটাল বিজনেসের উপরে ওভারঅল হিসাবে আসলে প্রফিট মার্জিনটা হিসাব করা লাগে। আমরা চেষ্টা করি যেহেতু আমরা আলহামদুলিল্লাহ রেগুলার প্রোডাক্ট দিচ্ছি 19-20 করে আমরা চালাই যেতে পারি, আমরা প্রাইস ফিক্সড রেখে আপনাদের জন্য স্টেবল একটা প্রাইস রেখে। তো মোটামুটি আমি যদি আপনাদেরকে বলি আপনারা এটা নিতে পারবেন হচ্ছে 36 পিস নিতে 5,500 টাকা পড়বে, আর যদি আপনারা 72 পিস নেন আপনার 10,700 টাকা পড়বে। তো এই ছিল মোটামুটি আজকে মোর প্রোডাক্ট রিভিউ। আমি আর একটু সংক্ষেপে বলি 100% এক্সপোর্টের দুইটা ভালো ভালো ব্র্যান্ড, জাপানি ব্র্যান্ড, একটা 55 বছরের ব্র্যান্ড, এটা যে অ্যাডাম এন্ড ইভ, এটা 55 বছর আগের ব্র্যান্ড, জাপানি ব্র্যান্ড, এটার আছে 4টা কালার। নিপ্পনের একটা ব্র্যান্ড আছে, এটার আছে 4টা কালার, টোটাল 8টা কালার। আপনার 6টা কালার পাবেন, 72 পিস নিলে 8টা কালার পাবেন, এবং 72 পিস নিতে পারবেন, 36 পিস নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিকামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আগামীকাল আবার হাজির হব নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। ধন্যবাদ।